হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আবার রান্না করে। আজকে খুবই সহজ, খুব তাড়াতাড়ি হবে একটি রেসিপি বানাই দেখাবো। আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে কচুরি, আলু কচুরি। কিভাবে বানাই সাথেই থাকেন, দেখতে থাকেন। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব এখন ইস্ট, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, তেল দিয়ে দিলাম। ভালোভাবে একটা সবগুলো ভালোভাবে একটু মাইখা নিব। মাখানো হয়ে গেছে। হ্যাঁ, দলা পাকাচ্ছে, আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে এখন কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা মাইকে নিব। একটা ডো তৈরি করে নিব, যেভাবে রুটি বানায় তার থেকে একটু নরমই করব। সুন্দর করে ভালো করে মাখবো। আমার ডো কমপ্লিট হয়ে গেছে। এই যে নরম হয়েছে, অনেক নরম হয়েছে। এখন আমি এটা 15 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য যেভাবে রেখে দিব, ঢাইকা রেখে দিব। আমি এখন কচুরির আলুটা ভাইজা নিব। তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা একটু ভাইজা নিব। হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। আমি এখন আলু দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব, অল্প একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব। এটা হালকা জালে আমি ভাজবো। আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। আমার প্রায় এটা ভাজা হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। আর 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে। আমি অল্প একটু গরম মশলা দিলাম এটার মধ্যে, অল্প করে গরম মশলা দিছি, গরম মশলা গুঁড়া। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আমার ভাজি হয়ে গেছে, আমার পুর রেডি হয়ে গেছে। আপনারা যদি চান এর মধ্যে একটু ধনিয়া পাতাও দিতে পারেন কুচি করে, ভালো লাগবে। আমি গরম মশলা দিয়েছি তাই ধনিয়া পাতাটা আমার ঘরে ছিল না, তাই আমি এইভাবে পুরটা রেডি করলাম। ধনিয়া পাতা দিলে আরো একটু সেন্ট আসবে, ভালো লাগবে। আমার পুর রেডি হয়ে গেছে, আমি সব অফ করে দিলাম। এখন একটু ঠান্ডা হবে, আমি এটা নামিয়ে নিব। আমি এখন দেখে নিব। হ্যাঁ, আমার দেখেন কত সুন্দর একটু ফুলে উঠছে। আমারটা ডোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বানানো শুরু করব। আমি সব কমপ্লিট করে নিয়ে আসছি। একবারে আমি বানাই রেডি করে তারপরে ভাজা শুরু করব। কত সুন্দর হয়েছে আমার ডোটা, নরম হয়েছে, আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই হয়েছে। আমি ছোট ছোট করে এভাবে লিচি কেটে নিব। এভাবে আমি
বেলনা পিঠি ছাড়াই আমি এইভাবে একটু মোটা মোটা করে, পাতলা করবো না বেশি একটা, একটু মোটা মোটা করে বানাবো। এভাবে দিলাম। আমি এইভাবে করে সবগুলা বানাই নিব। এটা খুবই ইজি, ঘরে উপকরণ দিয়ে আপনারা যে কোনো সময় আপনারা বানাই নিতে পারেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আপনারা সন্ধ্যার সময় নাস্তা হিসেবে খেতে পারেন, মেহমান আসলেও আপনারা বানিয়ে দিতে পারেন। বেশি কিছু লাগে না, আলু তো সবার ঘরেই থাকে, আটাও সবার ঘরে থাকে, তাহলে একটু সময় নিয়ে বানিয়ে নিলে আপনারা নাস্তার একটা আইটেম হয়ে যাবে। আর এটা খুবই মজা। আলু পুরটা একটু বেশি বেশি করে দিচ্ছি, খেতে মজা লাগবে। দুটা বানানো হয়ে গেল, আমি এইভাবে সবগুলোই বানিয়ে নিব। আমার আলুতে ভরপুর, পুরে ভরপুর আছে ভিতরে, এটা খেতে খুবই মজা লাগবে। আমি সবগুলো কচুরি বানাই নিয়ে এটা কমপ্লিট করে নিয়ে চলে আসছি। এখন আমার বাঁচতে সুবিধা হবে, এই জন্য একসঙ্গে আগে আমি ভাজা সবগুলা কমপ্লিট করে নিছি। এখন আমি তেল চুলায় দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। আমি হালকা আছে আস্তে আস্তে করে আমি এটি কি ভাজবো, কারণ আমার এটা যত একটু মোটা করে দিছি, তাই আস্তে আস্তে যেন এটা আমার কি হয় ভিতর থেকে হয়ে আসে, কাঁচা না থাকে। আমি আস্তে আস্তে এগুলা জাল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিব। আপনারা বাসা বানিয়ে খাবেন, খুবই মজাদার একটি নাস্তা। আপনার বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, আপনার সন্ধ্যাবেলার নাস্তা হিসাবে ওইটা খাওয়া যাবে, চায়ের সঙ্গে খুব ভালো যাবে। আর যারা স্পাইসি পছন্দ করেন ওনাদের জন্য খুব ভালো, বাসায় চটপট বানিয়ে খাওয়া যাবে। আমার এটা আস্তে আস্তে আমি জাল দিয়ে আস্তে অল্প জালে আমি করবো, যেন আমার ভিতর থেকে সুন্দরভাবে এটা ভাজা হয়ে আসে। আমি উল্টাই দিচ্ছি, আমার এক পাশ ব্রাউন কালার হয়ে গেছে, কালার চলে আসছে, আমি আরেক পাশ উঠিয়ে দিলাম। এটা খুবই সফট হবে, আবার খুব মুচমুচে হবে, খুবই মুচমুচে হবে। আপনারা একবার হলে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন এতটাই মুচমুচে হবে, সমস্যার মতন মুচমুচে শব্দ করে, এটা এতটাই মুচমুচে হয়, খুবই মজাদার। আমার এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি বাকিগুলো দিয়ে দিব, একইভাবে সবগুলো ভেজে নিব।
প্রথম যখন বানাইছি তখন আমার কাছে মনে হচ্ছিল যে মজা হবে না মজা হবে না, কিন্তু খাওয়ার পর আমার কাছে এতটাই মজা লাগছে, মনে হচ্ছে যে মাংস কিমা দিয়ে যেভাবে সিঙ্গারা বানাইলে সমোসা বানাইলে যেভাবে মজা লাগে ঠিক সেই রকম লাগছে। তাই আমার মেয়ের আবদার, আম্মু আমাকে আবার বানাই দিতে হবে, তাই আজকে বানালাম। আমার বাসা সবাই পছন্দ করে। আমার মেয়ে তো বলে, জাম্মু তুমি আমাকে কলেজে টিফিনে দিয়ে দিও, আমি কলেজে নিয়ে খাবো। আমি আবারও উল্টাইয়ে দিব, আমার ওই পাশ ব্রাউন কালার চলে আসছে। আমি খুব হালকা আছে আমি বানাচ্ছি, তাহলে এটা ক্রিস্পি হবে, আবার ভিতরটা সুন্দরভাবে ভাজা হবে, কাঁচা কাঁচা ভাব থাকবে না। আমারটা কত সুন্দর ফুলে, দেখেন কত সুন্দর ফুলছে, আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমার এগুলো হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিব। একটা খেলে একটু বড় বড় করে আমি বানাইছি, তারপরে একটু পুর বেশি করে দেওয়া, একটা খেলে আপনার নাস্তা হয়ে যাবে, আপনার পেট ভরে যাবে। কি মুচমুচে হয়েছে আপনারা দেখেন। আমি একটু দেখতে কি আমি মনে হচ্ছে, এটা খেতেও দারুণ লাগবে। আপনারা সেম প্রসেসে আপনারা মাংসর কিমা দিয়েও বানাতে পারেন, আবার ভেজিটেবল দিয়েও বানাতে পারেন, গাজর, ক্যাপসিকাম, পেঁপে, হ্যাঁ এই দিয়ে আপনারা বানাতে পারেন। খুবই মজা, এইভাবে মজাদার একটা নাস্তা এটা। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার দিবেন, আপনাদের শেয়ার আমার একান্তই কাম্য। আমার খুবই প্রয়োজন আপনাদের শেয়ার, আপনাদের ফলো, আপনাদের লাইক। অবশ্যই আপনারা একটু ফলো দিবেন, একটু লাইক দিবেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন।